আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবং সেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ইউনিসেফ বাংলাদেশের প্রতি কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশের প্রতি বছরে গড়ে ২৮,০০০ শিশু মৃত্যুহার কমাতে হবে, কারণ বাংলাদেশে অপুষ্টি, অপর্যাপ্ত চিকিৎসা এবং দারিদ্রতার নানা রকম ঝুঁকির কারণে শিশু মৃত্যুহারটা কমানো যাচ্ছে না। কিন্তু যখন বিশ্ব মোড়লরা, বিশ্বের বড় বড় নেতারা, ইউএসএ সহ অন্যান্য বড় বড় পরাশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে, তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? তখন ইউএনের এই কনসার্ন কই থাকে? ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারোর স্বার্থ রক্ষা করে না। এরা শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে, এরা আর কিছু করতে জানে না। আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে যারা মানবিকতার বুলি ছাড়তেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে, যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি, যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি, যারা জানে না বুলেট কি, যারা জানে না কাঁটাতার কি, যারা জানে না বোমা কি, সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে। এমন ভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়েরা আমার, আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন, সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন। আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসেন, আপনার সন্তানের মাথা নাই। আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি? যখন আমাদের ভাইয়েরা গুলি খাইছিল আমাদের কেমন লাগছিল বলেন? কেমন লাগছিল? মাত্র ৩৬ দিনের একটা আন্দোলন ছিল, তার ভিতর ভাই মাত্র 18-20 দিন ফায়ারিং হয়েছে, কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে, বছরের পর বছর গাজায় বোম্বিং হচ্ছে, এবং এটা জেনোসাইড, এইটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে। ইসরায়েল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে। স্টিল কেন ইসরায়েলের এগেইনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? হিউম্যান রাইটস তাহলে কোথায়? এরা কি শুধুমাত্র নামে মাত্র, এবং যারা দুর্বল পরাশক্তি আছে তাদেরকে শোষণ করার জন্য তৈরি হয়েছে? এইটা কি শোষণের একটা আধুনিক সাম্রাজ্য, আধুনিক পদ্ধতি? আমাদের দাবি, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। প্যালেস্টাইন নিজেদের ভূমি ছিল, প্যালেস্টাইন নিজেদের ভূমি ছিল, এবং তাদেরকে নিজেদের ভূমি থেকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে তাদের নিজেদের ভূমিতে ঠিকমতো বাঁচতে দেওয়া হচ্ছে না। তাদের নিজেদের জমি, আজকে যদি আপনার ঘরে আপনাকে ঢুকতে দেওয়া হয়, আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হয়, আপনার ঘর দখল করে নেওয়া হয়, আপনি কি চুপ করে বসে থাকবেন? আপনি কি কিছু করবেন না? তাহলে আজকে আমরা মানব জাতি হিসেবে, আমাদের মানব জাতির উপর যে অমানবিক হামলা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে বা আমরা এক মানব সত্তা হিসেবে, এক মানব সত্তার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কোনোভাবেই নীরব ভূমিকা পালন করতে পারে না। বিশ্ব মানবিকতার যেসব মোড়ল আছে তারা মুখে মানবিকতার কথা বলতে পারে, আমরা মুখে মানবিকতার কথা না বললেও আমাদের ভেতরে আগুন জ্বলে। সেই আগুনের বাস্তবায়ন আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা।